সরকারি চাকরিতে কোটা সংস্কারের ইস্যুতে করা মামলায় পক্ষভুক্ত হয়েছে দুই শিক্ষার্থী। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে তাদের আবেদনের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, শুনানিটি কখন শুরু হবে এবং আইনজীবীরা কি বলছেন এ বিষয়ে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে গুরুত্বপূর্ণ এই বিষয়টি উঠছে। আপনি জানেন যে এর আগে সপ্তাহখানেক আগে অর্থাৎ গত বুধবারেই কিন্তু বৃহস্পতিবারে রাষ্ট্রপক্ষ এবং এর যে মূল আরেকটি পক্ষ মুক্তিযোদ্ধার সন্তানেরা তাদের পক্ষ থেকে কিন্তু এটি একবার অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতির ফুল বেঞ্চে উঠেছিল। কিন্তু সেদিন তিনি বলেছিলেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি বের হওয়ার পরে তিনি নিয়মিত আপিল করতে বলেছিলেন, লিপ্ট আপিল করে। কিন্তু গতকালকে যেটি দেখা গেল, দুজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আলসাদি ভুইয়া এবং তার সাথে উর্দু বিভাগের আরেকজন শিক্ষার্থী, তারা দুজন মিলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তারা একটি এই মামলায় অর্থাৎ এই যে মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে কি থাকবে না সেই মামলায় তারা পক্ষভুক্ত হওয়ার আবেদন করে চেম্বার আদালতে, এবং চেম্বার আদালত তাদেরকে সেটি অনুমতি দেওয়ার পরে আজকে সেটি ফুল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কজ লিস্টে আছে, আমি যেটি দেখলাম যে এটি 4 নম্বরে অর্থাৎ একেবারে প্রথম দিকেই কিন্তু হবে, 4 নম্বরে রয়েছে কার্যতালিকায়। সেখানে প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত দেন সেটি দেখার বিষয়। আজকে বিষয়টি এমনও হতে পারে, আমি আইনজীবীদের সাথে কথা বলছিলাম, দেখুন যেমনটি বলছিলাম যে গত বৃহস্পতিবারে কিন্তু এই মামলা একবার উঠেছে, সুতরাং সেখানে লেখা ছিল নট টুডে আদালতের ভাষায়, যেটি আবার এক সপ্তাহ পরে আবার ওই দিনে আসে, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার আবার কিন্তু সেই দিনটি ঘুরে আসছে। সুতরাং আজকে এমনও হতে পারে হয়তো আজকে কোর্ট কোনো সিদ্ধান্ত দিয়ে দিতে পারেন, অথবা কালকে যেহেতু এই মামলা আবার আসছে সুতরাং কালকের সাথে একই সাথে মার্চ করে শুনতে পারেন, কারণ একই মামলায় স্বার্থ সংশ্লিষ্ট অনেকেই কিন্তু পক্ষভুক্ত হতে পারেন। তো আগে সেখানে ছিল সরকার পক্ষ এবং একদিকে মুক্তিযোদ্ধার সন্তানেরা, এবং গতকালকে আরো নতুন করে দুজন শিক্ষার্থী তারা এর সাথে যুক্ত হলেন। এখানে একটি বিষয় বলে নেওয়া দরকার যে গতকালকে যখন দুজন শিক্ষার্থী চেম্বার আদালতে তারা নতুন করে এই মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন, সেখানে আইনজীবী কিন্তু স্পষ্ট করে বলেছেন যে যারা এই মুহূর্তে আন্দোলন করছে, অর্থাৎ আজকে জানেন যে এই 10টা থেকে সারা দেশে একেবারে 10টা থেকে বাংলা ব্লকের ঘোষণা দেওয়া হয়েছে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই আন্দোলন যারা করছে এই দুজন শিক্ষার্থী তাদের অংশ নয়। একই সাথে আমরা এও খোঁজ নিয়েছি যে যারা আন্দোলন করছে তাদের পক্ষ থেকে কিন্তু আবার আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে যারা যে দুজন গেছে তারা তাদের নয়, অর্থাৎ তারাও এদেরকে নিজেদের বলে ঘোষণা দেয়নি, আর এরা নিজেরাও বলছে যে তারা আন্দোলনের অংশ নয়। কারণ এখানে একটু পার্থক্য হচ্ছে, এখানে আইনজীবী যেমনটা বলছিলেন যে তারা কিন্তু এই যে কোটা বাতিল চাচ্ছেন না, যে দুজন শিক্ষার্থী আদালতে এসেছেন এবং আজকে যাদের বিষয়ে শুনানি হওয়ার কথা তারা কিন্তু চাচ্ছেন যে কোটা যৌক্তিক পর্যায়ে সংস্কার করা। সুতরাং এখন প্রধান বিচারপতির নেতৃত্বে কি আদেশ দেন আদালত সেটি আমাদের দেখার বিষয় রয়েছে। একই সাথে আরেকটি বিষয়, যদি আজকে যেই বাংলা ব্লকের ঘোষণা দেওয়া হয়েছে সারা দেশের রেলপথ সড়ক পথ অবরোধ করবে শিক্ষার্থীরা, ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গত কয়েকদিন যেভাবে বসছে আজকেও সেভাবে বসবে। তো আদালতের সিদ্ধান্তের উপরে অনেক কিছুই নির্ভর করছে, আদালত যে সিদ্ধান্ত দেয়। কারণ একটা জায়গায় কিন্তু মিল আছে, দুজন শিক্ষার্থী আদালতের অর্থাৎ হাইকোর্টের যে আদেশ কোটা পুনর্বহাল করে সেই আদেশ। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।